হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার সমাজবিদ্যার সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তরটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। মেজর এবং মাইনর স্টুডেন্টসদের এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের এই সমাজবিদ্যার একটা অধ্যায় হচ্ছে ফ্যামিলি, কিনশিপ অ্যান্ড ম্যারেজ ইন ইন্ডিয়া। এই অধ্যায় থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। বাছাই করা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। In no ethnographic area is the family absent as a domestic institution. উক্তিটি কে বলেছেন? উক্তিটি বলেছেন ব্রনিস্লো ম্যালিনাউস্কি। নেক্সট, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন এবং ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন এর বিভাজন কে করেছেন? এর বিভাজন করেছেন ওয়ার্নার। নেক্সট, ম্যাট্রিয়ার্চাল ফ্যামিলি এর পরিবর্তে ম্যাটার্নাল ফ্যামিলি উক্তিটি কে উল্লেখ করেছেন? তাহলে ম্যাট্রিয়ার্চাল ফ্যামিলি এর পরিবর্তে ম্যাটার্নাল ফ্যামিলি উক্তিটি কে উল্লেখ করেছেন? উক্তিটি উল্লেখ করেছেন ম্যাকাইভার ও পেজ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন। আইসোলেটেড নিউক্লিয়ার ফ্যামিলি উক্তিটি কার? আইসোলেটেড নিউক্লিয়ার ফ্যামিলি উক্তিটি ট্যালকট পারসনসের। নেক্সট, প্রিমিটিভ ম্যারেজ গ্রন্থটি কার? এই প্রিমিটিভ ম্যারেজ গ্রন্থটির রচনাকার হলেন ম্যাকলেনান। নেক্সট, 6 নম্বর প্রশ্ন। দ্য ফ্যামিলি ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইমারি গ্রুপ ইন সোসাইটি উক্তিটি কার? উদ্ধৃত উক্তিটির প্রবক্তা হলেন সমাজতান্ত্রিক ম্যাকাইভার ও পেজ। এবার পরবর্তী প্রশ্ন। দ্য সেক্সুয়াল লাইফ অফ সেভেজেস গ্রন্থটি কার? এই গ্রন্থটির রচনাকার হলেন ম্যালিনাউস্কি। নেক্সট, সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থটি কার? সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থটি রচনা করেছেন জিপি মারডক। নেক্সট, পিতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝো? তাহলে আমরা দেখি, পরিবারের কর্তৃত্ব যদি পিতা বা স্বামীর হাতে থাকে তবে সেই পরিবারকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার। এবার নেক্সট 10 নম্বর। মাতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝো? পরিবারের কর্তৃত্ব যদি মাতা বা স্ত্রীর হাতে থাকে তবে সেই পরিবারকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার। নেক্সট, অটোমিস্টিক ফ্যামিলি ধারণাটি কে দিয়েছেন? অটোমিস্টিক ফ্যামিলি ধারণাটি দিয়েছেন জিমারম্যান। নেক্সট, 12 নম্বর প্রশ্ন। প্যারালাল কাজিনকে আর কি নামে অভিহিত করা হয়? এই প্যারালাল কাজিনকে অর্থোডক্স নামে অভিহিত করা হয়। নেক্সট, উভস্থানিক পরিবার কি? কোনো কোনো সমাজ ব্যবস্থায় দেখা যায় দম্পতি নিজের ইচ্ছা অনুযায়ী পরস্পরের আবাসে বসবাস করে, তখন তাকে বলা হয় উভস্থানিক পরিবার। পরবর্তী 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ফ্যামিলি শব্দটি কোথা থেকে এসেছে? ফ্যামিলি শব্দটি ফ্যামুলাস শব্দ থেকে এসেছে। নেক্সট, 15 নম্বর। দ্য অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রেডরিক এঙ্গেলস। ভালো করে মনে রাখবে এগুলো,
আর এই সোশ্যোলজি থেকে আর একটা ভিডিও দেওয়া আছে, আরও দুটো ভিডিও দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এইবার পরবর্তী 16 নম্বর প্রশ্ন, কর্তৃত্বকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? ম্যাক্স ওয়েবার কর্তৃত্ব আলোচনার ক্ষেত্রে তিনি 3 ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। যেমন 1 নম্বর হচ্ছে ঐতিহ্য নির্ভর কর্তৃত্ব, 2 অসাধারণ ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব এবং 3 নম্বর হচ্ছে আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। নেক্সট, পরিবারের 5টি বৈশিষ্ট্য লেখো। পরিবারের 5টি বৈশিষ্ট্যের মধ্যে দেখো আমরা দেখি 1 নম্বর হচ্ছে বিশ্বজনীনতা, আবেগগত ভিত্তি অর্থাৎ ইমোশনাল বেসিস। 3 নম্বর হচ্ছে গঠনমূলক প্রভাব অর্থাৎ ফর্মেটিভ ইনফ্লুয়েন্স। 4 নম্বর হচ্ছে সীমিত আকার বা লিমিটেড সাইজ। 5 নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্ক বা মেটিং রিলেশনশিপ। এবার 18 নম্বর প্রশ্ন, একক পরিবারের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে একক পরিবারের বৈশিষ্ট্য হলো একক পরিবার বা অনুপরিবার আয়তনে ক্ষুদ্র প্রকৃতির হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো এদের সদস্য সংখ্যা সীমিত এবং এই পরিবার 2টি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে। নেক্সট 19 নম্বর, যৌথ পরিবারের 5টি বৈশিষ্ট্য লেখো। যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর সাধারণ বাসস্থান অর্থাৎ কমন রেসিডেন্স। 2 নম্বর হচ্ছে যৌথ সম্পত্তি কমন প্রপার্টি। 3 নম্বর একই পূজা বা ধর্মীয় কর্তব্য কমন ওরশিপ অ্যান্ড রিলিজিয়াস ডিউটিস। 4 নম্বর হচ্ছে বৃহৎ আকার অর্থাৎ লার্জার সাইজ। আর 5 নম্বর হচ্ছে সহযোগী সংগঠন বা কোঅপারেটিভ অর্গানাইজেশন। এবার নেক্সট 20 নম্বর প্রশ্ন, একক পরিবার বলতে কি বোঝো? একক পরিবার গঠিত হয় স্বামী, স্ত্রী এবং 1 বা একাধিক সন্তানকে নিয়ে। সাংগঠনিক দিক থেকেও এ ধরনের পরিবার ক্ষুদ্রায়তন বিশিষ্ট। স্বামী, স্ত্রী, সন্তান এই কয়েকজনের মধ্যেই একক পরিবারের সদস্য সংখ্যা সীমাবদ্ধ থাকে। তাহলে স্টুডেন্টস, এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার আজকের ভিডিও ছাড়া আর 2টো ভিডিও তোমাদের দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে অতি অবশ্যই দেখে নিও। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।